আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা, ফ্লোরিডা থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমার এই আজকের ব্লগটি আসলে চাঁদ রাত এবং ঈদের কিছু ক্লিপস নিয়ে। চাঁদ রাত শুরুই হয়েছে মেহেদি দেয়া, এরপর রান্না বান্না। এখানে সকালবেলা আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম। বাংলাদেশে কখনো এমন করার সুযোগ হয়নি, বাট এখানে আসার পর দেখেছি সবাই মিলে ছেলে মেয়ে সবাই মসজিদে ঈদের নামাজ পড়তে চায়। এটা একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম অভিজ্ঞতা, যেটা আমার আমেরিকা আসার পরেই হয়েছে আসলে। তো সেই রীতি অনুযায়ী সকাল সকাল চলে গিয়েছিলাম মসজিদে। আমার মেয়ে কোনোভাবেই এত সকালে ঘুম থেকে উঠবে না, ও এত আর্লি রাইজিং পারসন না। তো খুব কষ্ট করে বাচ্চাকে নিয়ে যেতে হয়েছে। গিয়েই সেখানে একটা উৎসব মুখর পরিবেশ। আমার সব ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে গিয়েছে, যেখানে রুনা, দিঘি আর আমার মেয়ে খুবই ক্র্যাঙ্কি মুডে আছে, বিকজ শি ওয়াজ স্লিপি। সারা রাস্তাতেই সে বলতে বলতে এসেছে স্লিপি স্লিপি। তো এখানে আরও সবাই এক এক করে চলে আসছিল। এটা আসলেই একটা অন্যরকম ব্যাপার। আর এবারের রমজান মাস আলহামদুলিল্লাহ এত ভালো কেটেছে, আর এত দ্রুত চলে গেল বুঝতেই পারলাম না। এই যে মসজিদের ভেতরেও জায়গা হয়নি, এত মানুষ। এখানে বাইরেও অনেকে নামাজের জন্য দাঁড়িয়েছিল, এর মধ্যেও অনেকে চলে এসেছে, অনেকে বাইরে অপেক্ষা করছিল। এখানে আমি আমার মেয়েকে নিয়ে বসে আছি, কারণ তার মুড খুবই খারাপ, সে এত আর্লি ঘুম থেকে উঠতে পারে না। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ির সবাইও এখানে এসেছে। এই তো এখানে ভাবি, শানা, শারিন, মাসাল্লাহ ওরা কালার কোঅর্ডিনেট করে পড়েছে, হোয়াইট হোয়াইট, খুব ভালো লাগছিল দেখতে। আর আজকে সকালে আমার আম্মু আর আমি আসলে কালার কোঅর্ডিনেট করে পড়েছিলাম। এটা অন পারপাস ছিল না, বাট ড্রেস বের করতে গিয়ে দেখা গেছে যে ও আচ্ছা, মামের ড্রেসের রঙ অনেকটা একরকম হয়ে গেছে। এখানে মেজো আপু আর ভাবি ওরাও একই রকম ড্রেস পরেছিল। আর এখানে আমরা মেহেদি, সবার হাতে যে মেহেদি পরেছি সেটার একটা ভিডিও নিচ্ছিলাম। যা ঈদে মেহেদি পরবো না, এটা তো আসলে কেমন যেন লাগে, মনে হয় মেহেদি ছাড়া ঈদটা ঠিক কমপ্লিট মনে হয় না। তো এখানে আমাদের সেই গল্প চলছে, রুনা ওর গল্প বলছে, ওর চাঁদ রাতের গল্প। আর এই তো এখানে আন্টিরা সবাই একসাথে, একটা খুব সুন্দর সময় কেটেছে আমাদের আসলে মসজিদে। সবার সাথে দেখা হওয়া, কথা বলা। মসজিদে খাবার দাবারেরও ব্যবস্থা থাকে সকাল থেকেই। নামাজ শেষ করে সবাই সবার সাথে ঈদের কোলাকুলি করা, কুশলাদি বিনিময় করা, তারপর শুরু হয়ে যায় ছবি তোলা, তারপর খাওয়া দাওয়া, সব কিছুই। তো এখানে সব কিছুরই ছোট ছোট একটু একটু করে আমি ক্লিপস নিয়েছি একটা মেমোরি রাখার জন্য। এখানে এই যে তারা সবগুলো কাজিন একসাথে। এখানে আমি, আমার যা, আমার দুই ননাস আর আমাদের কিছু পরিচিত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিও এসেছে। সবাই মিলে একসাথে ছবি তুলছিলাম। এখানে আমার শাশুড়ি আর আমরা দুই বউ, আর এখানে বাড়ির সবাই মিলে একসাথে। এটা আমার ভাসুর, ভাবি আর তাদের দুই বাচ্চা, মাশাল্লাহ। আর এই যে আমার মেয়ে খুব বিরক্ত, বারবার একই কথা বলতে হচ্ছে, কিন্তু কি করব, মেয়েকে যতবারই ছবি তোলার জন্য একটু চাচ্ছিলাম, চেষ্টা করছিলাম, কিন্তু আমার মেয়ে কেঁদে কেটে অস্থির। আর এই যে খাবার দাবার সার্ভ করা হয়ে গিয়েছিল, সবাই যে যার মতো এখানে খাবার নিয়ে এসেছিল। এক একজন এক এক রকমের বিভিন্ন ধরনের, এখানে শুধু আমরা বাংলাদেশি না, বিভিন্ন দেশেরই মুসলমানরা ছিলেন, অনেক অন্যান্য জায়গা থেকেও এসেছেন, তারাও সবাই খাবার দাবার নিয়ে এসেছে। সবাই মিলে আমরা একসাথে সেই খাবারই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বাসায় চলে এসেছিলাম। আমার হাজব্যান্ড তার কাজে চলে যাবে। এই যে আমার মেয়ে দেখেন, তার চোখ ডলছে, তার তো ঘুমে হয়নি। আবার দুপুরবেলা আমাদের এখানে একটা পার্টির আয়োজন করা হয়েছে একটা পার্কে। তো এই তো বাসায় রেস্ট নিয়ে দুপুর 2টা 2:30 নাগাদ সবাই আবার এই পার্কে চলে এসেছি ঈদের আয়োজনে। এখানেও অনেক অনেক মানুষ, সবাই মিলে অনেক অনেক খাবার দাবার। তো সেসবেরই কিছুটা ভিডিও ক্লিপস।
তো এখানে আমার যা আর আমার ননাস আমরা আসলে বেশ কয়েকবার ধরেই ম্যাচিং করে ড্রেস পরি ঈদে। ভালো লাগে আমার আসলে সবাই মিলে একটা অন্যরকম ঈদটা মনে হয় আরও বেশি কালারফুল মনে হয়। আমরা একই রকম পরেছিলাম। আর এখানে ছোট আপু শুধু এক কালারেরটা পায় নাই, বাট এছাড়া আমি, মেজো আপু, ভাবি আমরা নেভি ব্লু পরেছিলাম, আপু পরেছিল ব্ল্যাক। বাট ইট সিমস সো সিমিলার। সবাই এখন আমাদেরকে এটা নিয়ে খুব মজা করেও বলে যে কোথাও যদি ম্যাচিং করে না পড়ি তখন বলে কি ব্যাপার ম্যাচিং কেন করো নাই। বাট আমাদের আসলে ম্যাচিং করে পড়তে ভালো লাগে। এখানে ওরাও অনেক মানুষ, এই যে আমার বাবা মা ওরাও কিন্তু ম্যাচিং করেছে, আব্বু আম্মুও সবসময় ওরাও ম্যাচিং করে পড়ে। আমার খুব ভালো লাগে দেখতে। আমার মেয়ে তার নানা নানির সাথে ম্যাচ করেছে অলমোস্ট বলা যায়। আর এই তো এখানে বাসার ভাই আর টুনি ভাবি তাদের একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এখানে আমি বাসার ভাই আর টুনি ভাবিকে বলছিলাম যে আমার ঈদের সালামি কই, ঈদ সালামি ছাড়া ঈদ কী করে হয়। এই তো আর এই তো সামনে গিয়ে দেখি রুনা ওখানে দাঁড়িয়ে আছে। তো রুনা রিসেন্ট বাড়ি কিনেছে নতুন করে আরেকটা। রুনাকে বলছিলাম যে বান্ধবী বাড়িতে কবে দাওয়াত দিবা, তোমার বাসায় কবে যাব। তো যাই হোক এভাবে সবার সাথে আসলে অনেক সুন্দর সময় কেটেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা ঈদ কাটিয়েছি। আশা রাখছি আপনারাও সবাই এরকম ঈদ ভালো কেটেছে আপনাদের সবার। দোয়া করবেন সবাই আমাদের পরিবারের জন্য, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ যেন আগামী বছরের ঈদটা ঠিক এভাবে কিংবা এর চেয়েও আরও ভালোভাবে সবার সাথে কাটানোর সুযোগ করে দেয়, আমিন। আর এখানে কিছু ছবি অ্যাড করে দিয়েছি শেষে, এত ভিডিও তো ছিল না। তো যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন বাই।